গাইবান্ধায় ২৬ জুন বিকেলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এবং প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিবির নেতা জাহাঙ্গীর কবির তনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিশেষ করে মফস্বল জেলা পর্যন্ত পরিবারগুলো অনেক পরিবারে মাদক সেবী আছে এবং শুধু তরুণরাও না, নারীরাও মাদক সেবন করছে। যে পরিবারে একজন মাদক সেবী আছে সে পরিবারটিতে নরক নেমে আসে, নরক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যায় সেই পরিবারটি। আপনারা জানেন যে শ্রমজীবী মানুষরাও পর্যন্ত এখন মাদক সেবন করে। যখন এই মাদক সেবনের বিরুদ্ধে এতদিনে গতকাল একটি আইন প্রণীত হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের 9mm পিস্তল দেওয়া হয়েছে এবং সেই সাথে মাদকের বিরুদ্ধে শাস্তিগুলো চিহ্নিত করা হয়েছে এবং মাদক নিরাময় কেন্দ্রগুলোকে গতকাল প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটাতেই শুধু মাদকের করাল থাবা থামবে না, মাদকের উৎস, মাদকের রুট চিহ্নিত করতে হবে। যে রুটের মধ্য দিয়ে প্রশাসন এবং অনেক রাজনৈতিক নেতারা জড়িত থাকেন এই মাদকের রুট থেকে টাকা নেওয়ার জন্য, যারা ফুলে ফেপে কলাগাছ হয়ে যান এই মাদকের পয়সা দিয়ে, সেই জায়গাটিকে হস্তক্ষেপ করতে হবে। সেই জায়গায় বন্ধ করলে মাদকের করাল গ্রাস থেকে আমাদের সমাজ বন্ধ হবে। এবং আমাদের এই মুহূর্তে এখানে আমার প্রিয় রাজনৈতিক কর্মী শফিকুল ইসলাম রুবেল বলেছেন যে প্রতিটি পাড়ায় পাড়ায় কাউন্সেলিং করতে হবে, একটি কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে একটি সমাজ গঠিত হবে। আজকের মাদক বিরোধী মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন রাজনীতিবিদ, ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা। আজকের এই সচেতনামূলক শুধু প্রথম আলোর কাজ নয়, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। নেশামুক্ত আমরা বাংলাদেশ চাই এবং আমি এর আগেও বলেছি যে আমাদের যে 9টি পাড়া রয়েছে সেই 9টি পাড়ায় যদি আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি, মা বোনদেরকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে আমরা যদি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনামূলক এই প্রোগ্রামগুলো করতে পারি, মাদকের যে বিস্তার, মাদক আসছে কোত্থেকে, মাদক পাচ্ছে কোত্থেকে, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো রুট নাই যেখানে ইয়াবা ফেন্সিডিল পাওয়া যায় না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন জানে কারা বিক্রি করে, কারা কোথা থেকে এই পণ্যগুলো আসছে। এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুব সমাজ যারা আজকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইউনিভার্সিটি পাশ করে এসে তারা চাকরি পাচ্ছে না, তারা এই যে না পাওয়ার বেদনা থেকে নেশায় আসক্ত হচ্ছে। এই যুব সমাজকে বাঁচাতে হলে তাদের যথাযোগ্য মূল্যায়ন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং সারা বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে বাংলাদেশের এই যে 60% এখনও যুব সমাজ 20 থেকে 25-এর উপরে আছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। তবে আমাদের বাংলাদেশের এই যুব সমাজকে অবশ্যই মডিফাই করে এবং আমাদের যে সরকার এসেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যদি বর্ডারের বিডিআরদেরকে বলে দেয় যে বাংলাদেশে অবৈধ পণ্য কোনো ঢুকতে পারবে না এবং পুলিশ প্রশাসন যদি মনে করে যে গাইবান্ধা সহ সারা বাংলাদেশে আমরা নেশা বিক্রি করতে দেব না, তাহলে তাই হবে। এবং প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে আসুন। গাইবান্ধায় কিন্তু আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের অভিভাবক, রাজনীতিবিদ এবং তারা কিন্তু কথা বললেন এবং বক্তব্য রাখলেন যে গাইবান্ধার বিভিন্ন আনাচে কানাচে, পাড়া মহল্লায়, এমনকি গ্রামগঞ্জে আজকে কিন্তু তরুণ যুবক সমাজ আজকে কিন্তু মাদকে আসক্ত হচ্ছে, তারা অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। আজকে ইফটিজিংয়ের শিকার হচ্ছে নারীরা, আজকে কিন্তু কিশোর গ্যাংয়ের ছড়াছড়ি। এই যে সামাজিক একটা অবক্ষয় চলছে, সেই অবক্ষয়ের বিরুদ্ধে আজকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে, এই অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ যুব সমাজকে রক্ষা করতে হবে।